বন্ধুরা তোমরা 2023-এ যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা জানো এবারে দ্য স্নেইল কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর সাথে সাথে দ্য সি কবিতাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা শুরু করছি সিন প্র্যাকটিস, কীরকমভাবে প্রশ্ন আসবে এবং কীভাবে তোমাদের উত্তর করতে হবে সেই নিয়ে আজকের ভিডিও। তা চলো আমরা পরপর কয়েকটি সেট আলোচনা করি দ্য স্নেইল থেকে। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ড্যাশ। তাহলে এখান থেকে কি বুঝতে পারলে? প্রথমে তোমাদের অবশ্যই কবির নাম জেনে যেতে হবে, এখানে কোনো কবির নাম দেওয়া নেই। উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম কাউপার, রবার্ট ব্রাউনিং। বন্ধুরা এটার উত্তর হবে অপশন 3 অর্থাৎ উইলিয়াম কাউপার। তারপরে প্রশ্ন, দ্য স্নেইল ক্যান বি ফাউন্ড, স্নেইলকে দেখা যেতে পারে স্টিকিং টু মানে আটকে থাকতে, টু দ্য কার সাথে? ওয়াল, ফ্রুট, গ্রাস অ্যান্ড লিফ, অল দ্য অ্যাবাভ। এবার চলে আসো প্রথম লাইনে, গ্রাস, লিফ, ফ্রুট, ওয়াল সবগুলোর কথাই বলা আছে, তাহলে এটার উত্তর কোনটা হবে? অপশন 4 অর্থাৎ অল দি অ্যাবাভ। দ্য স্নেইল, অপশনগুলি দেখো, ফিয়ার্স টু ফল ডাউন মানে পড়ে যাওয়ার ভয় পায়, অলওয়েজ ফল ডাউন নাকি সবসময় পড়ে যায়, হ্যাজ নো ফিয়ার অফ ফলিং ডাউন নাকি পড়ে যাওয়ার কোনো ভয় পায় না, নাকি টেক্স রিস্ক অফ ফলিং নাকি পড়ে যাওয়ার রিস্ক নেয়। এখানে আমরা দেখে নেবো 2 নম্বর লাইনে, নো ফিয়ার্স টু ফল অর্থাৎ পড়ার কোনো ভয় নেই। তাহলে এবার তোমরা বলো কোন অপশনটা সঠিক হবে? ফিয়ার্স টু ফল ডাউন না হ্যাজ নো ফিয়ার অফ ফলিং ডাউন অর্থাৎ পড়ে যাওয়ার কোনো ভয় নেই। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, অ্যাট দ্য প্রসপেক্ট অফ ডেঞ্জার অর্থাৎ বিপদের সম্ভাবনাতে, দ্য স্নেইল ড্যাশ, স্নেইল কি করে? হাইডস বিহাইন্ড দ্য গ্রাস অ্যান্ড লিফ, ঘাস এবং পাতার আড়ালে লুকিয়ে পড়ে, ক্রিপস ইন্টু হিজ হাউস, তার বাড়ির মধ্যে গুটি গুটি করে চলে যায়, ক্রলস অ্যাওয়ে নাকি হামাগুড়ি দিয়ে চলে যায়, হ্যাজ নো ফিয়ার অফ এনি ডেঞ্জার নাকি ভয়ের কোনো ভয় পায় না বা বিপদের কোনো ভয় পায় না। আমরা দেখব এই জায়গাটায় কি বলেছে, যখন বিপদ আসন্ন হয় অর্থাৎ এই যে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট, তখন সে কি করে? এই যে উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস অর্থাৎ তার বাড়ির মধ্যে নিরাপদে সে লুকিয়ে পড়ে। তাহলে আমাদের এখান থেকে কোন অপশনটা বুঝতেই পারছো, এটা হবে তো বন্ধুরা অপশন বি অর্থাৎ এই দুয়েরটা মানে ক্রিপস ইনটু হিজ হাউস। এরপরে দেখো প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলো রেডি রাখতে হবে। হোয়াট ডাজ দ্য স্নেইল ইউজুয়ালি স্টিক ইটসেলফ অর্থাৎ স্নেইল স্বাভাবিকভাবে বা সাধারণত কিসের সাথে নিজেকে আটকে রাখে এবং কিভাবে? একদম প্রথম লাইনে আছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ অর্থাৎ একেবারে এটে সেটে লেগে থাকে ঘাস, পাতা, ফল এবং দেয়ালের সাথে। তাহলে উত্তরটা তোমরা কি করে লিখবে? তাহলে আমরা লিখবো দ্য স্নেইল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল ক্লোজলি, এখানে শুধু ক্লোজলি লিখে দিতে হবে, বলেছিল না কিভাবে। নেক্সট, হোয়েন ডাজ দ্য স্নেইল হাইড ইন দ্য হাউস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখন স্নেইল তার বাড়িতে লুকিয়ে পড়ে? এই যে দেখলাম যখন বিপদ আসন্ন হয়, ইমিনেন্ট মানে আসন্ন, তখন সে লুকিয়ে পড়ে। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো? দ্য স্নেইল হাইডস ইন দ্য হাউস হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট, এখানে ইজটা নেই, যখন বিপদ আসন্ন হয়। বন্ধুরা পরের সেটের প্রথম প্রশ্নটা দেখে নাও, দ্য স্নেইল ডাজ নট ফিয়ার টু ড্যাশ, এক্ষুনি আমরা পড়লাম গ্রো, হাইড, টাচ, ফল, অবশ্যই আছে সেকেন্ড লাইনে বলেছে নো ফিয়ার টু ফল অর্থাৎ পড়ে যাওয়ার ভয় নেই। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে অপশন ডি আমরা করব। নেক্সট কোয়েশ্চেন ছিল দ্য স্নেইল স্টিক্স টু, দ্য স্নেইল স্টিক্স টু মানে স্নেইল আটকে থাকে কিসের সাথে? গ্রাস, লিফ, ওয়াল, অল দি অ্যাবাভ, আবার একই প্রশ্ন, তাহলে আমাদের এটা হবে অল দি অল দি অ্যাবাভ, ডি এরটা ইজ দ্য কারেক্ট আনসার, এটা হবে না। নেক্সট, দ্য অনলি চ্যাটেল, একমাত্র চ্যাটেল অর্থাৎ পার্সোনাল বিলঙ্গিং মানে ধনসম্পদ, ব্যক্তিগত সম্পদ, দ্য স্নেইল হ্যাজ, যেটা স্নেইলের আছে সেটা কি? হাউস, হিমসেলফ, হর্নস, ওয়াল, কোনটা হবে বন্ধুরা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসছে। এটা হবে হিমসেলফ অর্থাৎ সে নিজেই নিজের সম্পত্তি। কোথায় আছে লাইনটা দেখে নাও, লেখা আছে এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেল নান অর্থাৎ নিজেকে ছাড়া তার কোনো সম্পদ নেই, তাহলে সে নিজেই নিজের সম্পত্তি। নেক্সট, টু বি হিজ ওন হোল ট্রেজার, তার নিজেই নিজের সম্পত্তি হওয়ায় দ্য স্নেইল ইজ স্যাটিসফাইড, ডিসপ্লেসড, লোনলি, হ্যাপি। এই যে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার অর্থাৎ সে নিজেই নিজের সম্পত্তি হওয়ায় খুবই স্যাটিসফাইড অর্থাৎ সন্তুষ্ট। তাহলে আমাদের বন্ধুরা এটা হবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নেব প্রশ্নগুলি কী কী আছে, দারুণ দারুণ প্রশ্ন আছে। হোয়েন ডাজ দ্য স্নেইল সিকিউরলি হাইড ইন হিজ হাউস, কখন স্নেইল নিরাপদে তার বাড়িতে লুকিয়ে পড়ে? এক্ষুনি আমরা আলোচনা করলাম, তাহলে আমরা লিখব হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট, যখন বিপদ হয় আসন্ন তখন কি করে সে? দ্য স্নেইল সিকিউরলি হাইডস ইন হিজ হাউস, বাকিটা লিখে দেবো। নেক্সট, হোয়াট হ্যাপেন্স হোয়েন উই গিভ দ্য স্নেইলস হর্নস দ্য স্লাইটেস্ট টাচ,
কি ঘটে যখন আমরা তার হর্নে হালকাভাবে টাচ করি? যখন, তাহলে আমরা উত্তরটা এখান থেকে লিখব, হোয়েন উই গিভ দ্য স্নেলস হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। যখন আমরা তার হর্নে টাচ করি হালকা করে, তখন সে কি করে দেখে নাও, এই যে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তাহলে এখান থেকে বাকিটা লিখে দিলেই হয়ে যাবে, সে খুবই অসন্তোষ সহকারে তার বাড়ির মধ্যে গুটিয়ে যায়। এই হচ্ছে উত্তর। বন্ধুরা দেখে নেবার একটি সেট। দ্য স্নেইল স্টিক্স ক্লোজলি টু গ্রাস, লিফ, ফ্রুট অ্যান্ড ড্যাশ। এই প্রশ্নটা একটু আলাদাভাবে দিয়েছে। স্নেইল আটকে থাকে ঘাসের সাথে, পাতার সাথে, ফ্রুটের সঙ্গে, আর কিসের সাথে? একদম প্রথম লাইনে আছে ওয়ালের সাথে। তাহলে এখানে অ্যান্সার কোথায় আছে? অপশন 2 নম্বর। নেক্সট, দ্য হাউস অফ এ স্নেইল ইজ এ পার্ট অফ হিজ ড্যাশ। অর্থাৎ স্নেইলের যে বাড়ি বা ঘর, সেটা তার কিসের অংশ? হর্নের অংশ, হেড মানে মাথার অংশ, বডির অংশ, নাকি লেগের অংশ? তাহলে বন্ধুরা, স্নেইলের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে তার বডিটা, অর্থাৎ শেল, মানে শেলের মধ্যে সে আবদ্ধ থাকে, সেই শেলটা হচ্ছে বডির অংশ, তাই না? তাহলে এখানে অ্যান্সারটা হবে বডি, অর্থাৎ 3 নম্বর। নেক্সট, দ্য স্নেইল ইজ সিকিউর উইদিন হিজ ড্যাশ। স্নেইল নিরাপদ থাকে তার কিসের মধ্যে? বডির মধ্যে, হাউসের মধ্যে, চ্যাটেলের মধ্যে, সেলফ কালেক্টিং পাওয়ারের মধ্যে। অবশ্যই তার বাড়ির মধ্যে, আমরা অপশনে দেখেছি উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সে তার বাড়ির মধ্যে নিরাপদে থাকে। নেক্সট, দ্য ডেঞ্জার ক্যান অ্যারাইজ আউট অফ এনি হার্ম, মানে বিপদ উঠতে পারে যে কোনো ক্ষতি থেকে, অথবা এ ড্যাশ থেকে, কিসের থেকে? স্টর্ম, ডিসপ্লেজার, স্লাইড টাচ, ট্রেজার। অবশ্যই বন্ধুরা এটা উত্তর হবে স্টর্ম, অপশন এ। কেন? দেখো, স্টর্ম অর আদার দ্যান হার্ম, তাহলে হার্ম ছাড়া আর কিসের থেকে হতে পারে? স্টর্ম থেকে, রাইট? এবারে আলোচনা করবো প্রশ্নগুলি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ দ্য স্পেশাল পাওয়ার দ্যাট হেল্পস দ্য স্নেল টু শ্রিঙ্ক হিজ বডি? সেই বিশেষ ক্ষমতাটা কি যেটা স্নেলকে সাহায্য করে তার বডিটাকে গুটিয়ে নিতে? আমরা এখানে পেয়ে যাব হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইদিন মাচ ডিসপ্লেজার। তাহলে এখানে উত্তরটা হবে অ্যাকচুয়ালি সেলফ কালেক্টিং পাওয়ার। তাহলে আমরা এখানে শুধুমাত্র হোয়াটের জায়গায় লিখব হিজ সেলফ কালেক্টিং পাওয়ার হেল্পস দ্য স্নেল টু শ্রিঙ্ক হিজ বডি। এবারে একটি প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্নেইলস ট্রেজার? স্নেইলের সম্পদ কি? বন্ধুরা, স্নেইল নিজেই নিজের সম্পদ, তাই না? তাহলে আমরা লিখব দ্য স্নেইল হিমসেলফ ইজ দ্য স্নেইলস ট্রেজার। ব্যাস। বন্ধুরা, তোমরা যদি কবিতাটি বাংলায় পড়তে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, লাইন বাই লাইন। আর এরকমভাবে সেট যদি পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।